সিপিআইএম উদয়পুর বিভাগীয় কমিটির ডাকে বিভিন্ন দাবিতে অনুষ্ঠিত হয় এক মিছিল ও সভা। সিপিআইএম রাজ্য কমিটির সপ্তাহব্যাপী আন্দোলন ও যে কর্মসূচির ডাক দেওয়া হয়েছে তার অঙ্গ হিসেবে সিপিআইএম উদয়পুর বিভাগীয় কমিটির আহ্বানে রবিবার উদয়পুর জামতলা থেকে এক মিছিল বের হয়ে সেন্ট্রাল রোড, পুরনো মোটর স্ট্যান্ড, মহাদেব দিঘির পাড়, নিউটাউন রোড, থানা কর্নার হয়ে আবারও জামতলাতে গিয়ে শেষ হয় মিছিল। তারপর পূর্ণ জমাতিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভা। বক্তব্য রাখেন সিপিআইএম উদয়পুর বিভাগীয় কমিটির সম্পাদক দিলীপ দত্ত ও সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রতন ভৌমিক। প্রত্যেক বক্তা বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যে দুর্নীতি ও নৈরাজ্য ছেয়ে গিয়েছে। জনজীবনের দাবি আদায়ে আন্দোলন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ রাজ্যে কি শহর কি গ্রাম, জলের তীব্র সংকট, কাজ নেই, খাদ্য নেই। এ রাজ্যে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। বক্তারা এ রাজ্যে কাজ ও খাদ্যের দাবিতে আসন্ন পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য দাবি জানানো হয়। রাজ্যের সরকারি হাসপাতাল বা যে কোনো সরকারি প্রতিষ্ঠান কোনো রাজনৈতিক দলের পৈতৃক সম্পত্তি নয়। ত্রিপুরা সরকার যেভাবে আইজিএম হাসপাতাল বেসরকারি একটি সংস্থাকে অনুমতি দিতে যাচ্ছে তা কোনোভাবেই মেনে নেবে না। এই রাজ্যের জনগণ ছাত্র সংখ্যা কম দেখিয়ে কোনো স্কুল বন্ধ করা যাবে না অথবা একত্রিত করারও বিরোধিতা করা হয় বক্তব্যে। রাজ্যটা নেশায় ডুবে গিয়েছে। নেশা কারবারির পুলিশ আক্রমণ হবার ঘটনা ঘটলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না। এ রাজ্যে একটা জঙ্গলের রাজত্ব চলছে। এ রাজ্যের মানুষকে সঙ্গে নিয়ে আগামী পঞ্চায়েত নির্বাচনে বামপন্থী দলগুলো রাজ্যের শান্তির পরিবেশ বজায় রাখতে নির্বাচন শান্তিপূর্ণভাবে পালিত করা। এ রাজ্যে পানীয় জল, কাজ ও খাদ্যের দাবিতে শিক্ষা ও স্বাস্থ্য, কর্মসংস্থান ও দুর্নীতি ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়। পুলিশ প্রশাসন থেকে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হয় তার জন্য সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা যারা আছি, আমরা শুধু কমিউনিস্ট না, যারা কংগ্রেস করেন, যারা বিজেপি করেন, যারা কোনো দল করেন না, তাদেরও তো ছেলে মেয়ে আছে। সবাই তার ছেলে মেয়ের ভবিষ্যৎ চিন্তা করে। আজকে কি অবস্থা আমাদের দেশে? আমাদের দেশে চিকিৎসা করবে, ডাক্তার হবে, তার জন্য যে পরীক্ষা সর্বভারতীয়, আগে এটা রাজ্যে রাজ্যে হতো, এই কেন্দ্রীয় সরকার এসে কেন্দ্রীয় ভাবে করেছে। পরীক্ষার আগেই প্রশ্ন বিক্রি করে দিচ্ছে কত টাকা? 20 থেকে 30 লক্ষ টাকা। তাদের প্রকৃত যারা মেধা আছে, আপনার ঘরের আমার ঘরের ছেলে, তারা বঞ্চিত হচ্ছেন। প্রকাশ্যে এসছে আমাদের দেশের যে মন্ত্রী, শিক্ষামন্ত্রী, তিনি প্রথম বড়াই করে বলেছেন মন্ত্রিসভার শপথ নিয়ে যে নিটে কোনো প্রশ্নপত্র পাস হয়নি, টেস্ট পরীক্ষা হয়েছে, আমরা দেখছি কি অসুবিধা হয়েছে, এখন সিবিআই দিতে হয়েছে। এটা হলো এই সরকারের নমুনা। বাচ্চা, শিশু, আগামী দিনের ভবিষ্যৎ, তাদের নিয়ে সিনেমিনি খেলছে। নেটের পরীক্ষা হচ্ছে, প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে, পরীক্ষা বন্ধ করে দিতে হচ্ছে। কি সরকার চলছে এটা? আমাদের রাজ্যে আছে। আমি একটা উদাহরণ শুরু দেবো। আমাদের রাজ্যে কদিন পরে আপনাদের এখানে জগন্নাথ বাড়িতে রথ হবে। 1 বছর আগে কুমারঘাটে রথ হয়েছে। মাতব্বর বিজেপি তাদের কল্যাণে এমন ভাবে রথ তৈরি করেছে যে এই রথের কারণে নিরীহ মানুষের জীবন গেছে। ঘটা করে আমাদের রাজ্যের সরকার বলেছে ইনকোয়ারি করবেন, ব্যবস্থা নেবেন। আজকে 1 বছর পরে ব্যবস্থা আছে। আমাদের রাজ্যে নেশা কারবারি ছড়াছড়ি, তারা বলছেন নেশা মুক্ত ত্রিপুরা করবেন। আমাদের সোনামুড়াতে পুলিশ অফিসার নেশা কারবারিদের গাড়ি পিছে মেরে দিল, কেলিয়ামুড়া বাড়ি, বিচার হয়েছে। অসংখ্য ঘটনা আছে। আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার কমরেড নৃপেন চক্রবর্তী দশরথ দেবের সময় তৈরি হয়েছিল। তার আগে আমাদের রাজ্যে গণমুক্তি পরিষদ লড়াই করেছিল শিক্ষার জন্য। তাকে সম্মান জানিয়ে আমাদের নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।